বুব্বা এখনো আসছে না কেন রে? ও তো সবসময় লেট করে। লেট করে না, লেট হয়। হবে কেন? কই, আমাদের তো লেট হয় না। আমরা বড়, আমাদের পায়ের স্টেপিংও বড় বড়। বুব্বা ছোট, তাই বুব্বার পায়ের স্টেপিংও ছোট ছোট, তাই ওর দেরি হয়। ওই তো লেটুরাম আসছে। এই পাখাটা ছাড়া আমি কিছু আর ম্যানেজ করতে পারলাম না। বাহ, ভালো জিনিসই ম্যানেজ করেছিস। বেশ, হাওয়া খেতে খেতে যাওয়া যাবে। চল, ওদিকে ঠাম্মি চিন্তা করছে। চল 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 তাড়াতাড়ি চল। আস্তে আস্তে ঝিলাম, ধরে ধরে আস্তে। প্লিজ না, আস্তে। আমাকে যদি বসতে দিস নি, আমি তো আজকে ফেলেই দেব। না, পুরো ফেলে দেব। না না, আমাকে বসতে দে। না, প্লিজ আমাকে করিস না। আমি পড়ে যাব। প্লিজ করিস না, প্লিজ। না 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 না, প্লিজ বসে দে না। তখন থেকে তো চলছিস। ছাড় না, প্লিজ প্লিজ। আগে ফেলে দেব বলে দিলাম। প্লিজ ঝিলাম, এরকম কেন করছিস? প্লিজ আমি পড়ে যাব। না না, করিস না। প্লিজ প্লিজ, আমি তো বসতে দেব। তুই এরকম করিস না, প্লিজ। यार কি হচ্ছে নাকি? ডাবল আগে আমাকে বসতে দিচ্ছে না। দে না রে, তখন থেকে তো চড়ছিস। কি ঝগড়াটা রে তুই? কি রে অর্ক, এতক্ষণ ধরে গাছের উপর কি করছিস? পাতা গুনছি, আর দেখছি পাতার ফাঁকে কোথাও পেয়ারা লুকিয়ে আছে কিনা। এবার নাম না, অনেক হয়েছে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। দেখ দেখ ঝিলাম, বুব্বা কেরম খিচুড়ির হাড়িটার দিকে হা করে তাকিয়ে আছে। বসে বসে প্রহর গুনছে। আচ্ছা, প্রহর মানে? আরে সময় সময়, কতক্ষণে খিচুড়ির হাড়িটা নাববে। যা বলেছিস, বুব্বাটা না হেভি পেটুক একদম। যা গন্ধ বেরিয়েছে না ঠাম্মি, একেবারে পোলাওয়ের মতন। হচ্ছে খিচুড়ি, আর তুই পোলাওয়ের গন্ধ পেলি কোত্থেকে? না মানে? মানেটা অন্য। মানে কি ঠাম্মি? জোরদার খিদে পেলে এরকমই হয়, খিচুড়ি থেকে পোলাওয়ের গন্ধ পাওয়া যায়। সত্যি খিদেটা না আমার হেভি পেয়েছে গো। আচ্ছা আচ্ছা, চল চল ঠাম্মির কাছে যাই। চল চল চল। আরে ভালো করে দেখ না। বসে আছে। হ্যাঁ, ওই যে, দেখেছি তো। হ্যাঁ, ওই দিকটা দেখ দেখ আরে দেখ। সব দেখেছি, কোথাও না। আরে দেখ না ওই দিক। আচ্ছা ঠাম্মি, খিচুড়ি কি রেডি? আর একটু বাকি। আমার কিন্তু খিচুড়ি খেতে হেভি ভালো লাগে, অনেকটা খাবো। আচ্ছা আচ্ছা। ঘিও তো আনা হয়েছে। ঘি দিয়ে খিচুড়ি যা লাগবে না। গপ গপ করে তুই আবার সব খিচুড়ি যেন খেয়ে নিস না, আমরাও তো খাবো। ব্যাস, খিচুড়ি রেডি। এই অর্ক, নীর, ঠাম্মি খিচুড়ি না যাচ্ছে। এই তাড়াতাড়ি চল চল। হ্যাঁ চল চল চল। কি দারুণ গন্ধ বেরিয়েছে। দারুণ দারুণ হচ্ছে। খিচুড়ি নেমেছে, রু এমন করছে যেন প্লেন থেকে প্রাইম মিনিস্টার নেমেছে। যা খিদে পেয়েছে। খিচুড়ি এখন আমার জন্য আপাতত প্রাইম মিনিস্টার। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য তাই। আর একটু খিচুড়ি দেবে ঠাম্মি? আগে ওটা খেয়ে নে। হ্যাঁ, যা টেস্ট হয়েছে না, ওয়াও, একেবারে ফাটাফাটি। কোনো কথা হবে না। ঠিক বলেছিস। ভালো হয়েছে রান্না? ভালো লাগছে তোদের খেতে? ভালো মানে গুড, বেটার, বেস্ট। টেস্টের সঙ্গে বেস্ট, দারুণ মিল। খা, পেট ভরে খা। তোদের খাইয়ে মনে হয় আমি যেন নারায়ণ সেবা করছি। শুধু নারায়ণ না ঠাম্মি, দুজন লক্ষ্মীও আছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে এ ব্যাপারে আমাদের কমপ্লেন করা উচিত নয়? উচিত মানে? যাকে বলে শুধু উচিত নয়, অবশ্যই উচিত। ছেলে মেয়েগুলো একেবারে গোল্লায় যাচ্ছে। আপনি বলছেন যে সীমা ছেড়ে অসীমের দিকে এগিয়ে যাচ্ছে? উফ, এই আপনার এক দোষ অশেষবাবু। রবীন্দ্রনাথের ভক্ত বলে সবসময় রবীন্দ্রনাথের রেফারেন্সে কথা বলেন। এই রেফারেন্সটা কি ফালতু? পাগলের দাড়ি আছে বলে রবীন্দ্রনাথের দাড়ি কি তুচ্ছ? আরে বাবা, কথা হচ্ছিল 3টে বিচ্ছু ছেলেকে নিয়ে, তার মধ্যে রবীন্দ্রনাথ আসে কোত্থেকে? আসে নয়, আসুন, একটু সম্মান দিয়ে কথা বলো। সুজাতা দি, তাছাড়া তোমার কথার মধ্যে আর একটা ভুল থেকে গেছে। কি ভুল? তুমি বললে 3টে বিচ্ছু ছেলে, তা তো নয়।
আর কে আছে? 3 জনই তো। কেন, এই 5 জনের মধ্যে তো 2টি মেয়েও আছে। তারা কি ধোয়া বেলপাতা? তাদেরও তো গুণের শেষ নেই। বেহিসেবি জীবনটাও কিন্তু একটা নতুন ধরনের জীবন, গোপালবাবু। মনে পড়েছে। কি মনে পড়েছে সুজাতাদি? ওই 5 জন, মানে 5 ফোড়ন। আপনাকে আড়ালে আবডালে কি বলে ডাকে জানেন? কি বলে? সবাই তো আপনাকে বলে গোপাল স্যার, আর ওরা নামটাকে একটু পাল্টে বলে গোপাল ভাঁড়। আচ্ছা অশেষ বাবু, এটা কি আপনার হাসির উদ্রেক করলো? মানে ডাক্তার মধ্যে যে একটা বেশ নতুনত্ব আছে সেটা কিন্তু বলতেই। কিন্তু যাই বলুন, এই ব্যাপারটার মধ্যে যে বেশ একটা বিশুদ্ধ বাদরামি আছে, এটাও তো বোঝা যাচ্ছে। যা, ক্লাস শেষ হয়ে গেল। শুধু শুধু সময় নষ্ট হলো, কিন্তু কমপ্লেনটা যে কিভাবে করা হবে সেটাই ঠিক করা হলো না। তা কমপ্লেনের বিষয়টা কি সুজাতাদি? 5 ফোড়ন। ওফ, সেই পুরনো কাসুন্দি। কাশুন্তি ব্যাপারটা না আমার বেশ লাগে। ও কাঁচা আম দিয়ে যা লাগে না, দারুণ। আহ রত্না, আচ্ছা সুজাতাদি, ওদের 5 ফোড়ন না ভেবে একটা ফুলেও তো 5টা পাপড়ি হয়, তেমন ফুল ভাবা যায় না? বাহ 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 বাহ, সুন্দর উদাহরণ। মোটেই নয়, ফুল ওরা মোটেই নয়। ফুল হলেও এ ফুল কোনো পুজোতে লাগে না, ওই দক্ষ যজ্ঞতে লাগতে পারে। ফুল না হলেও ওরা কিন্তু সব সাবজেক্টে ফুল মার্কস পায়, আর এ ব্যাপারে সব সময় ওরা আপনাদের হারিয়ে দেয়। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল, বলবো? আমার সাথে কথা বলবে, তার জন্য পারমিশন নেওয়ার কি দরকার গুলশান? বলো। বলছিলাম, সুদেববাবু যখন জমিটা দিতে চাইছেন না, তখন আমি কাউকে কথা দিয়েছি গুলশান। তুমি তো জানো তুফান ইসলাম কথার খেলাপ করে না। কিন্তু মনোবালিন্য করে কি লাভ? বারবার এক কথা বলে বিরক্ত করছো কেন? তুমি তো জানো বিরক্ত হলে আমার জেদ বেড়ে যায়। আঙুর ফল টক, এদিকে আয়। তাহলে আগামী রবিবার আমরা কি করছি? অমলের সঙ্গে কিন্তু আমাদের অনেকদিন দেখা হয় না। আমি তো শুনেছি ও এর মধ্যে অসুস্থ হয়েছে। কে বললো তোকে? ওদের ক্লাসে পড়ে আবির বলে একজন ছেলে, সে বলেছে। অমলের কিন্তু মাঝে মাঝেই অসুখ করে, ভালো ডাক্তারও দেখাতে পারে না। অমলের সঙ্গে কিন্তু আমাদের একবার দেখা করা উচিত। হ্যাঁ, উচিত তো। তাহলে কবে? ওই তো অমলের বাবা আসছে। আসছে কি রে বুব্বা? আসছেন বলতে পারিস না? ব্যাড হ্যাবিট। সরি। চল। মেসোমশাই কেমন আছেন? মেসোমশাই অমল কেমন আছে? ভালো নেই। কেন, কি হয়েছে অমলের? মধু ডাক্তার ধরতে পারেনি, তারপর হাসপাতালে দেখিয়েছিলাম, কয়েকটা পরীক্ষা করতে দিয়েছে। করেছেন? না, এখনো করানো হয়নি। দেখি, করাতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ পারলাম। ব্যবস্থাটা আমাদেরই করতে হবে। দেরি করলে চলবে না। এবার আমরা কোথায় যাচ্ছি? যা ঠিক করা আছে সেখানেই। কোথায়? চুপ চুপ চুপ। খুনকুনে বুড়ির নিশ্চয়ই জ্বর এসেছে। হ্যাঁ, বিড়বিড় করে জল জল বলছে। বুড়ি নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। বুড়ি খারাপ, তাই কষ্ট পাচ্ছে। ও কথা বলছিস কেন? কেউ কষ্ট পেলে তার জন্য আমাদের কিছু করা উচিত। কি করা যায় বলতো? আগে ভেতরে চল, তারপর দেখা যাবে। ঠিক আছে, চল 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 চল।
গা পুরো পুড়ে যাচ্ছে, খুব জ্বর। কিন্তু আমাদের কাছে তো কোনো ওষুধ নেই। ওষুধ নেই তো কিনে নিয়ে আয়। কিনে আনবো? ওষুধের দোকানে কি জ্বরের ওষুধ চাইলে দিয়ে দেবে। আচ্ছা চ বুব্বা, আমরা ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ চ, তাড়াতাড়ি আসবি। চিন্তা করিস না, এক্ষুনি চলে আসছি। হিরু, জলপট্টা দিলে কেমন হয়? ঠিক বলেছিস, ইহা তো জল। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এনেছিলাম এই ওষুধটা, এক্ষুনি একটা খাইয়ে দে। দে, জল দে জল দে। হ্যাঁ দিচ্ছি। নে। দিদা, জলটা। এই নে, রাখ রাখ। তুমি একটু ঘুমাও দিদা, ঘুমাও তো। হ্যাঁ ঘুমাও। আমরা না গেলে কিন্তু বুড়ির খুব বাজে অবস্থা হতো, তাই না? একবার দেখে এলে হতো। বুড়ি ঘুমোচ্ছে তো। চল তো ঝিলাম, একবার দেখে আসি। হ্যাঁ চল। দেখ, বিড়বিড় করছে না, ঘুমোচ্ছে। আর জ্বর নেই মনে হচ্ছে, কপালটাও তো ঠান্ডা। আর কষ্ট পাচ্ছে না, আমরা ওর কষ্ট সারিয়ে দিয়েছি। হ্যাঁ। হে চল চল চল। খুনখুনে বুড়ি জানতেই পারলো না আমরা ওর জন্য কি করেছি। না পারলো না, ওকে যে আমরা ভালো করতে পেরেছি তাতেই আমাদের আনন্দ। সেটা ঠিক। কাল রাতে লোহা এসেছিল আমাদের বাড়িতে। কেন? আব্বা ডেকেছিল বোধহয়। ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগেনি। কেন? ঘরে ঢুকতে গিয়ে শুনতে পেলাম। আপনি তাহলে কি চাইছেন? সুদেব যেমন আমাকে তার জমিটা দিতে রাজি নয়, আমিও তেমনি তাকে আর একটাও নিঃশ্বাস ফেলতে দিতে রাজি নই। তাহলে কি আপনি কচি খোকার মতো কথা বলো না লোহা। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? আপনার সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আমার হাতের আয়ুরেখা, ভাগ্যরেখা সব মুছে গিয়ে একটা রেখে স্পষ্ট হয়ে উঠেছে, খুনের রেখা। আর আপনার এই কথাটা বুঝতে পারবো না স্যার। তাহলে ন্যাকামি করছো কেন? আপনি কি চাইছেন? ফিনিশ না হাফ ফিনিশ? ফিনিশ ফিনিশ। বাপ বেটা দুজনকে রিভলভার বা ছোড়া বাড়িতে রেখে অ্যাকশনে যাবে। তাহলে কিভাবে? আগুনে পুড়ে মরলে দোষটা আগুনের হয়, অন্য কারো নয়। ঠিক বলেছেন, একেবারে সেফ গেম। দেশলাই কাঠিতে তো আর আঙুলের ছাপ থাকে না। আব্বা লোহাকে দিয়ে অমূলদের ক্ষতি করাতে চাইছে। তাহলে আমাদের এখন কি করা উচিত? যে করেই হোক আমাদের লোহাকে বোঝাতেই হবে যাতে ও কাজটা না করতে পারে। কিন্তু লোহা কি বুঝবে? লোহা যা খারাপ লোক, কি করে বোঝাবো আমরা? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। না না, আমি প্রাইভেট টিউশন করি না। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়েকে আমি চিনি। দেখুন, ওর যদি কোনো অসুবিধা হয় তাহলে ওকে আপনি হয়তো আন্টি। আমার কাছে পাঠাতে পারেন। হ্যাঁ ঠিক ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। আন্টি,
কি ব্যাপার তোমরা কিছু বলবে আমায়? আপনি তো অমলকে চেনেন। অমল যে তোমাদের বন্ধু? হ্যাঁ হ্যাঁ। ওদের একটা বিপদ হয়েছে। বিপদ? সে কি? এসো এসো ভেতরে এসো, এসো সবাই বসো। হ্যাঁ, এখন বলো তো ব্যাপারটা কি? আন্টি, ওদের বাড়ি দোকান আর চারপাশের জমিটা কিনে নিতে চাইছে। কে? আমার আব্বা। তোমার আব্বা কিনে নিতে চাইছেন? মেসোমশাই মানে অমলের বাবা বিক্রি করতে রাজি নন। নীরের বাবা খুব জোর করছে আন্টি। জোরটা উনি কাকে দিয়ে করাচ্ছেন তা আমি জানি। লোহা। ঠিক বলেছেন আন্টি, আমরা চাইছি জমিটাকে বাঁচাতে। বাঁচাতে হলে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ আন্টি? কি করতে হবে আমাদের? লোহাকে তোমাদের বশে আনতে হবে। পারবে তোমরা? পারবো। ছুটে আসছে রাজা দানা। হ্যাঁ তাই তো। ছুটে আসছে কেন? কেউ তাড়া করেছে নাকি? মনে হয় না। আসলে রাজাদার মাথার ঠিক নেই তো, তাই কি করে তারও ঠিক নেই। দেখেছো দেখেছো তোমরা? কাকে? দোলা, যে মেয়েটা খুব দুলে দুলে হাঁটতো, খুব ভালো ছড়া বলতো। তুমি লোহাদার বোনের কথা বলছো? কে লোহা? এ নামে তো আমি কাউকে চিনি না। দোলা, দোলা কোথায় হারিয়ে গেল? খুব ঝামেলা হচ্ছিল, ভীষণ ঝামেলা। কিসের ঝামেলা রাজাদা? নস্কর পাড়ার হাত কাটা নিতাইদের সাথে আমাদের ঝামেলা। দুম দাম বোমা ফাটছিল, আর তার তার একটার আঘাতে মেয়েটা হারিয়ে গেল। কিরে রাজা, তুই কাউকে না বলে ঘর থেকে বার হয়েছিস? চল ঘরে চল, তোকে নিয়ে আমার বড় চিন্তা হয় রে। আমি একটা কথা ভাবছি। আমার মাথাতেও একটা প্ল্যান এসেছে। আমরা লোহাদার কাছে গিয়ে তার বোনের কথা তুলব। বোন মানে দোলা? সে তো নেই। এটাই তো লোহাদার উইকনেস। রাজাদাই কিন্তু আমাদের পথটা দেখিয়ে দিয়ে গেল। নে চল।